বিধান অনুযায়ী চলে, ওই সমাজ কখনো আল্লাহর রহমত থেকে দূরে থাকে না। ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত আসে, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করে, ওই সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা সর্বক্ষেত্রে ওই সমাজ আল্লাহর রহমত দ্বারা বেষ্টিত থাকে। ওই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দ্বারা বেষ্টিত রাখে। এই জন্য আমরা যারাই আছি, দুনিয়ার হাজারো ব্যস্ততা, দুনিয়ার হাজারো কোলাহল, দুনিয়ার হাজারো চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে কোরআনের বিধান অনুযায়ী চলতে হবে। ইসলামের জন্য সময় দিতে হবে, কোরআনের জন্য সময় দিতে হবে। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দিন, যে দিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, যেই দিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সবটুকু দিয়ে দিয়েছেন, যে এই দিনকে জিন্দা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, পরকালে ভ্রমণ পর্যন্ত সর্বদা সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই চিন্তা করেছেন, যে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আমার উম্মত, যে উম্মতের জন্য এত কিছু করলাম, যে উম্মতের জন্য নিজের পিঠে পাথরের আঘাত হানলাম, যেই উম্মতের জন্য নিজের দাঁত মুবারক শহীদ করলাম, যে উম্মতের জন্য নিজের জীবনের উপরে ঝুঁকি নিলাম, যে উম্মতের জন্য না খেয়ে একমাত্র রবের দরবারে সেই হেরার গুহায় পড়ে রইলাম, ইবাদত করলাম, যে উম্মতের জন্য এত কিছু করলাম, এই উম্মত কি জান্নাতে যেতে পারবে কিনা? দুনিয়ায় থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উম্মতকে নিয়ে ভাবছেন, শুধু উম্মতকে নিয়ে ভাবছেন। হায়, যাতে করে আমার দাওয়াত দেওয়ার মাধ্যমে, আমার প্রচেষ্টার মাধ্যমে কোনো মানুষ বেদিন না থাকে, সব মানুষগুলা যাতে ইসলামের ছায়াতলে চলে আসে। আমরা জানি তার চাচা আবু জাহেল রাসূলকে এত কষ্ট দিয়েছে, রাসূলের প্রতি এত প্রতিহিংসা করেছে। অথচ এই আবু জাহেল যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, খুশিতে ভাতিজা হয়েছে, বাবা নাই, নিজের এক বাদী ছিল, তাকে মুক্ত করে দিয়েছে, তাকে আজাদ করে দিয়েছিল। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সমস্ত মানুষের কাছে চোখের মণি ছিল, যতদিন পর্যন্ত না তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতদিন পর্যন্ত তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দেন নাই, ততদিন পর্যন্ত ওই মানুষের কাছে তিনি সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সম্মানিত, সবচাইতে বিশ্বাসী, সবচাইতে বেশি আদর পাওয়ার যোগ্য, স্নেহ পাওয়ার যোগ্য যে ব্যক্তি ছিলেন, তার নাম ছিল মুহাম্মদ। সুবহানাল্লাহ। অথচ ইসলাম এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনকে কায়েম করার জন্য, এই দিনকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সবার কাছে শত্রু হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচাইতে বড় শত্রু আবু জাহেলের কাছে গেলেন, বললেন, ও চাচা, আপনারা যে ধর্মের উপরে আছেন, আপনারা যে মূর্তির পূজা করেন, আপনারা যেই মূর্তিগুলার পূজা করেন, ভাস্কর্যের পূজা করেন, এটা তো আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। কারণ আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ। আমাদের ভালো মন্দ, আমাদের উঠা বসা, আমাদের অসুস্থতা সুস্থতা, আমাদের রিজিকের ব্যবস্থা, আমাদের সব কিছুর ব্যবস্থা করে দেন হলেন আল্লাহ। হে চাচা, কিন্তু আমাদের এই সমাজের লোকেরা যে মূর্তিগুলার পূজা করে, ওই মূর্তি পারে না কাউকে কোনো রিজিক এনে দিতে, ওই মূর্তি পারে না কারো কোনো সুস্থতা করতে, ওই মূর্তি পারে না কারো ভালো করতে,
ওই মূর্তি পারে না কারো খারাপ করতে, ওই মূর্তি পারে না কারো কোনো উপকার করতে। তাহলে চাচা কেন এই মূর্তির ইবাদত আপনারা করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে আবু জাহেলকে ভাবে বলতেছিলেন। আবু জাহেল বলেন, ও আমার ভাতিজা, তুমি যে আমাকে দ্বীনের দাওয়াত দাও, তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, তুমি যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এর প্রমাণ কি? তুমি কি আমাকে কোনো প্রমাণ দিতে পারবা কিনা? আল্লাহ রাসূল বললেন, এ চাচা, আপনি বলেন কি প্রমাণ চান? আপনি কি করলে আপনি ইসলামের ছায়া তলে চলে আসবেন? চাচা আপনি একটু বলেন, মুখটা খুলে। আবু জাহেল বললেন, ওই যে দেখো না আকাশের যে চাঁদ আছে, চাঁদ, ওই চাঁদটা পড়লে দ্বিখণ্ডিত করে দাও। আচ্ছা বলেন তো, রাসূলের চাঁদ দ্বিখণ্ড করার শক্তি আছে? নাই। একমাত্র ক্ষমতা আছে সবকিছু, তিনি হলেন কি? আল্লাহ। রাসূল তো পেরেশান, হায় চাঁদ দ্বিখণ্ডিত করব, এটা আমার দ্বারা কিভাবে সম্ভব? আমি কিভাবে চাঁদ দ্বিখণ্ডিত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, চাঁদ দ্বিখণ্ডিত করার আমার কোনো শক্তি নাই আল্লাহ, কিন্তু এই লোকেরা ইসলাম গ্রহণ করবে যদি চাঁদটা দ্বিখণ্ডিত আমার হাতের ইশারা হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ জানি আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই। হে আল্লাহ, আপনার নাম নিয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াইলাম। হে চাঁদ, তুই আমার রবের হুকুমে দুই খণ্ডিত হয়ে যা। সাথে সাথে চাঁদ দুই খণ্ডিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সব পারে। আল্লাহ সাথে সাথে চাঁদকে দুই খণ্ডিত করে দিলেন। আবু জাহেল দেখে, হায় হায়, যেই কথা বলেছিলাম সাথে সাথে তো চাঁদ দুই খণ্ডিত হয়ে গেল, এখন কি করার? এখন মুহাম্মদকে বলে, মুহাম্মদ, আমি তো মনে করেছিলাম তুমি মনে হয় পাগল, এখন দেখি তুমি তো শুধু পাগল না, তুমি তো জাদু করো, গণক। মানে যেটা বলে সেটাই হয়ে যায়, কারণ আল্লাহ তাকে সাহায্য করে। আল্লাহ রাসূলকে বলেন, এ মুহাম্মদ, তুই হল আমাদের ভাতিজা, তুই আমাদের ইসলামের দাওয়াত দেস, তুই আমাদেরকে ইসলামের কথা বলিস, তুই আমাদেরকে এক আল্লাহর কথা বলিস, তুই আমাদেরকে এক মাবুদের কথা বলিস। তোর ইসলামকে মানা আমার জন্য সম্ভব না, চলে যা, চলে যা, আমার বাসার থেকে চলে যা, আর কোনোদিন দিনে আসবি না। মুহাম্মদ চলে গেছে, আর ভাবে দিনে যেতে না করছে, কিন্তু রাতে তো যেতে না করে না। বলেন আল্লাহ। মানে কি, একটু বুঝার চেষ্টা করবেন যেখানে রাসূল কেন যাইতেছেন আবু জাহেলের কাছে বারবার, যাতে করে ইসলামের পথে চলে আসে, যাতে করে দ্বীনের পথে চলে আসে, যাতে করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলে আসে, যাতে করে জান্নাতের পথে চলে যেতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল চায় যে আবু জাহেল আমার চাচা, এই বেদিন, কিন্তু তো আমার উম্মত তো। তাই বুঝেন কত উম্মতের জন্য ভালোবাসতেন, কতটা উম্মতকে ভালোবাসতেন। রাত্রে চলে গেছে, ও চাচা আপনি বলছেন দিনে আসতে না, ডাক দেয় চাচা বাসায় আছেন কিনা। রাত্রেবেলা আবু জাহেল বাইরে হয়ে দেখে, মুহাম্মদ, এই মুহাম্মদ, তোমাকে না আসতে না করছে? বলছে, হ্যাঁ চাচা আপনি তো না করছেন, কিন্তু আপনি তো বলছেন দিনে আসবা না, কিন্তু আপনি তো বলেন না রাত্রে আসতে না। এই জন্য আমি মুহাম্মদ রাত্রেবেলা আপনাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে আসছি। বলেন আল্লাহ। এখন কিছু মানুষের গা জ্বলে, কিছু মানুষের শরীর জ্বলে, ইসলামের কথা বলতে গেলে জ্বলে, ইসলামের দাওয়াত দিতে গেলে জ্বলে, ইসলামের যেই কোনো কার্যক্রম করতে গেলে জ্বলে, কারণ তারা আবু জাহেলের বংশধর। ঠিক কিনা বলেন? তারা কি? আবু জাহেলের বংশধর। আল্লাহ রাসূল সুযোগ পাইলে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাসূল সুযোগ পাইলে দ্বীনের প্রচার করেছেন,
আল্লাহ রাসূল সুযোগ পাইলে দিনের জন্য প্রচেষ্টা, নিজের ঘাম ঝরাইছেন, নিজের রক্ত দিয়েছেন, নিজের দাঁত মোবারককে শহীদ করেছেন। এমনকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন হঠাৎ করে আমার স্বামী যখন নাকি তার শরীর থেকে চাদরটা চাপাইল খালি গায়ে, আমি দৌড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের ভিতরে এমন কালো কালো দাগ কেন? কালো কালো দাগ কেন? আপনি কি কখনো ছোটবেলায় আপনার কি বসন্ত হয়েছিল? আল্লাহ রাসূল বলেন, না না আয়েশা, আল্লাহর কসম খেয়ে বলতেছি আমার কোনোদিন আমার বসন্ত হয় নাই। তাহলে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই দাগগুলা কিসের? চিন্তা করেন, এই দাগগুলা কিসের? আল্লাহ রাসূল বলেন, ও বিবি, আমি যখন নাকি তায়েফে গিয়েছিলাম তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমি যখন নাকি তায়েফে গিয়েছিলাম তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসীরা আমার দাওয়াতকে কবুল না করে আমাকে বুঝে নাই, আমাকে না বুঝার কারণে তারা আমার পিছনে ছোট ছোট বালকদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিল। ওই বালকেরা আমাকে পাথর নিক্ষেপ করেছিল, যে পাথর নিক্ষেপ করার কারণে আমার শরীরের থেকে রক্তগুলা ঝরতে ঝরতে আমার পা মোবারক জোতার সাথে লেগে গিয়েছে। বলেন আল্লাহ, আমার জোতার সাথে লেগে গিয়েছিল। হে আয়েশা, এই দাগগুলো হলো সেই দাগ যে পাথর নিক্ষেপ করার কারণে আমার শরীর থেকে রক্ত পেয়ে শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছিল ওই তায়েফবাসীরা। অথচ চিন্তা করে দেখেন, যে রাসূল আপনার জন্য আমার জন্য তার শরীরের ভিতরে পাথর নিক্ষেপ করাকে সহ্য করেছেন। চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতে পারতেন, যখন তায়েফ থেকে চলে আসেন ফেরেশতারা আসে, আল্লাহ তাআলা পাঠান, হে আল্লাহ রাসূল, আপনি বলেন, আপনি যদি অনুমতি দেন দুই পাশে দুই পাহাড় চাপা দিয়ে তাদেরকে আমরা ধ্বংস করে ফেলবো। আল্লাহ রাসূল বলেন, না না না, এরা তো আমার উম্মত, হয়তো তারা বুঝে নাই, এই জন্য আমার উপরে এরকম আঘাত করেছেন, এই জন্য হয়তো আমার উপরে এরকম পাথর নিক্ষেপ করেছেন। কিন্তু যেদিন যখন এই লোকগুলা বুঝতে পারবে, কিংবা তারা না বুঝুক তাদের সন্তান বুঝতে পারবে, তাদের সন্তান না বুঝুক তাদের সন্তানের সন্তানরা বুঝবে, কেউ না কেউ ইসলাম গ্রহণ করবেই করবে। বলেন আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করবে। আল্লাহ রাসূলের চিন্তাধারা ছিল, অথচ এই রাসূলের শরীরের উপরে মশা মাছি বসাও নিষেধ ছিল। রাসূল যখন যাইতেন কোথাও, মেঘমালা তাকে ছায়া দিত। আল্লাহ, মেঘমালা তাকে ছায়া দিত। তাই বুঝেন কোন রাসূল যার জন্য মেঘমালা ছায়া দিত, কোন রাসূল যার হাতের ইশারায় আল্লাহ তাআলা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিল, কোন রাসূল যে রাসূলের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সব নবীর ইমাম হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ, এমন নবী, এমন একজন ব্যক্তি যে নাকি আর উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের শরীরের উপর আঘাত নিয়েছেন, নিজের দাঁত মোবারককে শহীদ করেছেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, নিজের আলিশান জীবনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছিলেন একবার, হে রাসূল, আপনি যদি ধনী হতে চান এই পাহাড়কে স্বর্ণের পরিণত করে দিব। তারপর আল্লাহ রাসূল রাজি হন না, তারপর উম্মত করেছেন। নিজে কি সম্পদের মালিক ছিলেন না? ছিলেন। কিতাবের মধ্যে লেখেন, আরবের মধ্যে সবচাইতে এবং তখনকার পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বংশ ছিল রাসূলের বংশ। সম্মানিত ব্যক্তিরা ছিলেন তাদের বংশে। ওই বংশ থেকে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠাইছেন। আমরা এটাও জানি যে তাকে যখন নাকি কাফেরেরা, মুশরিকেরা, ইহুদিরা, নাসারারা, যখন নাকি বেদিনীরা, মূর্তি পূজারীরা তাকে মানাইতে পারল না, দ্বীনের দাওয়াত থেকে বিভিন্ন প্রবলন দেখাইছে। তারা বলেছে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি কি চান? আপনি কেন করতেছেন? আপনি কি রাষ্ট্রীয় ক্ষমতা চান?
তাহলে আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে। আপনি কি প্রচুর পরিমাণ সম্পদ চান, তাহলে ওই সম্পদও আপনাকে দেওয়া হবে। আপনি কি প্রচুর পরিমাণ মেয়ে লোক থাকুক আপনার কাছে, এটা চান, সুন্দর সুন্দরী নারীদেরকে চান, তাও দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, না, আমি ক্ষমতা চাই না, আমি সম্পদ চাই না, আমি মেয়ে লোক চাই না, আমি চাই তোমরা যারা আছো, যারা মূর্তি পূজা করো, যারা অগ্নি পূজা করো, যারা গাছপালা পাহাড়ের পূজা করো, সবাই এই পূজা বাদ দিয়ে এক রবের ইবাদত করো। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই এই কালিমার ঝান্ডাতে চলে আসো, সবাই এই কালিমা পড়ো। আমরা সকলে এটাই চাই, আমি মুহাম্মদ এটাই চাই। তাই দেখেন, যে রাসূল আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য এত কষ্ট করেছেন যে আমার উম্মতেরা যাতে করে ইসলামের তলে চলে আসে, আমার উম্মতেরা যারা এক কালেমার তলে চলে আসে, আমার উম্মতেরা যাতে করে কোরআন হাদিস অনুযায়ী নিজের জিন্দগি, নিজের জীবনকে গঠন করে, ওই রাসূলকে ভুলে গেলাম। ওই রাসূল বলেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আল্লাহ রাসূল বলতেছেন যে সমাজের ভিতরে তাদের বিচারকেরা, তাদের শাসকেরা, তাদের প্রধানমন্ত্রীরা, তাদের মিনিস্টারেরা, তাদের এমপি মন্ত্রীরা কোরআন অনুযায়ী আল্লাহর মিম্মা আনজালাল্লাহু, আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কোরআন অনুযায়ী, আল্লাহর তরফ থেকে নাজিলকৃত বিধান অনুযায়ী সমাজ চালাবে না, রাষ্ট্র চালাবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তাদের পরস্পরের মধ্যে গৃহযুদ্ধ লেগেই থাকবে। মিলায়া দেখেন, আজ সমাজ, আমরা সমাজতন্ত্রের পিছনে দৌড়াই। আমরা আজকে কোরআন অনুযায়ী কথা বলতে পারি না, কারণ কোরআন অনুযায়ী সঠিক কথা বললে আমাদের গায়ে লাগবে। আছে কি না? এমন লোক আছে। আমি মানতে পারি চাই না পারি, কিন্তু কোরআন সত্য, কোরআনের বাণী সত্য, রাসূলের হাদিস সত্য, এটা মানতে হবে কি না? এই জন্য দেখেন, ইমান যারা যত বেশি মজবুত, আল্লাহর সাহায্য তত বেশি আসে। আমার ইমান যত মজবুত হবে, আমার তাকওয়া যত বেশি ভালো হবে, তত বেশি আল্লাহর সাহায্য আমাদের উপর নাযিল হবে। যে আপনার, আমরা সকলেই শুনছি, নাম হলো এক মুজাহিদ, নামটা ভুলে গেছি, কিছুক্ষণ আগে মনে ছিল, যে উনি সালাউদ্দিন আইয়ুবী, আমরা সকলে নাম শুনছি, মুজাহিদ সালাউদ্দিন আইয়ুবী। উনি ইসলামের জন্য, জিহাদ করার জন্য, কাফের মুশরিকদের সাথে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে। তার সৈন্য সামর্থ্য সকলকে একত্রিত করছে, যে কাফেরদের সাথে, তারা ইসলামকে মানে না, তারা ইসলামের ক্ষতি করে, মুসলমানদের ক্ষতি করে, মুসলমানদের উপর অত্যাচার করে, জুলুম করে, চলো আমরা সকলে মিলে তাদের বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। সব সৈন্য বাহিনী রেডি। মুশরিকরা শুনতে পাইছে যে সালাউদ্দিন উনি বীর যোদ্ধা, সে নাকি আমাদের সাথে যুদ্ধ করবে। তো আমরা বুঝি আর না বুঝি, কাফেররা বুঝে যে মুসলমানের শক্তি দুনিয়ায় না, মুসলমানের শক্তি হলো কার থেকে আসে? আমরা সকলে বলি কার থেকে আসে? আল্লাহর থেকে আসে। আমরা মুসলমানরা বুঝি না, কাফেররা ঠিকই বুঝি। কাফেররা পরামর্শ করল যে মুসলমানদেরকে তাদের রবের থেকে যে কালেকশন আছে, এই রবের কালেকশন থেকে তাদেরকে দূর করতে হবে। কিভাবে দূর করা যায়? রাস্তার পাশে, যে রাস্তা দ্বারা মুসলিম মুজাহিদরা আসবে, ওই রাস্তার দুই পাশে খাবার রেখে দাও, উন্নত মানের খাবার,
উন্নত মানের ফল ফলাদি আকর্ষণীয় খাবার দাবার রেখে দাও, যেই খাবার যখন মুসলমানেরা যাবে, তারা যত দূর থেকে আসবে তখন তাদের ক্ষুধা লাগবে। তারা কি মনে করবে রাস্তার খাবারগুলা কি আমানত, এইগুলা মনে করে যে এইগুলা মনে গনিমতের মাল মনে করে তারা খাবে। যখন গনিমতের মাল মনে করে খাবে, আর রাস্তায় পাওয়া মাল কি গনিমতের মাল হয়? চুরির মাল হয়। আমি যদি রাস্তায় কোনো মাল খাই তাটা কি হবে? আমি চুরি করে খেলাম না। যখন চুরি করা হবে তখন চোরের উপরে আল্লাহর রহমত থাকে না, বরং আল্লাহর আযাব আসে। তো মুসলমান সৈনিকেরা যখন ওই খাবার খাবে তখন আল্লাহর রহমত তাদের থেকে উঠে যাবে, আল্লাহর আযাব তাদের উপরে আসবে। 1 2 নম্বর, যত সুন্দর সুন্দরী রমণীরা আছে, নর্তকীরা আছে, তাদেরকে অর্ধ বিবস্ত্র অবস্থায় রাস্তার 2 পাশে রেখে দাও। তারা যখন মুসলমানেরা যাবে, মুসলমান মুজাহিদরা যাবে, তখন তারা দেখবে যে এরকম সুন্দর সুন্দরী তাদের দৃষ্টিগোচর হবে। যখন দৃষ্টিগোচর হবে, লা'নাল্লাহু নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, যেই ব্যক্তি কারো উপর দৃষ্টিগোচর করে কোনো বীর নারীর দিকে, সেও জাহান্নামে যাবে, আল্লাহর লানত। আর যে তাকাবে এবং যে তাকানোর জন্য নিজেকে প্রস্তুত করে দিবে, দুজনের উপর আল্লাহ লানত করে। যে মুসলমান সৈনিকেরা যখন নাকি এই ভিন নারীদের দিকে তাকাবে, তখন তারা জিনার মতন অপরাধ করবে, আর আল্লাহ তাআলা তাদের উপর লানত দিবে। যে ব্যক্তির উপর আল্লাহ লানত আসবে, ওই ব্যক্তি কখনো আমাদের সাথে যুদ্ধে যেতে পারবে না। এই পরিকল্পনা কার? মুশরিকদের। এটা আবার মুসলিম গোয়েন্দা ছিল, তারা আবার ওই মুশরিকদের ভিতরে ছিল। তারা গিয়ে সালাউদ্দিন আইয়ুবীকে বললেন, হযরত, আমরা তো জিহাদে যাব, কিন্তু কাফেরেরা, মুশরিকেরা আমাদেরকে ঠেকানোর জন্য, আমাদেরকে পরাজিত করার জন্য তারা রাস্তার পাশে খাবার রেখে দিবে 2 পাশে, আর সুন্দর সুন্দরী নর্তকীদেরকে রাস্তার পাশে রেখে দিবে, যাতে আমরা ঈমান হারা হয়ে যাই, যাতে আমাদের থেকে আল্লাহর যে কালেকশন আছে তা দূর হয়ে যায়। তখন সালাউদ্দিন আইয়ুবী সকল মুসলিম মুজাহিদদেরকে ডাক দিলেন, বললেন, হে মুসলিম মুজাহিদরা শোনো, আমরা যে জিহাদে যাইতেছি, আমরা যে যুদ্ধে যাইতেছি, এটা সাধারণ কোনো জিহাদ নয়, এটা সাধারণ কোনো যুদ্ধ নয়। এই জিহাদ হলো আমাদের ইমানি পরীক্ষার যুদ্ধ, এই জিহাদ হলো আমাদের ইমানের পরীক্ষার জিহাদ। এই জন্য তোমরা শুনে রাখো, রাস্তার 2 পাশে যত খাবার থাকুক, রাস্তায় যত ভিন নারী থাকুক না কেন, যত সুন্দর সুন্দরী না থাকুক না কেন, কারো চোখ যাতে করে কারো দিকে না পড়ে, কোনো খাবারের উপর কারো হাত না পড়ে, এটা আমার প্রমাণ। তোমরা কি বলো? সকল মুজাহিদ এক বাক্যে বলল, আপনি যা বলবেন আমরা তাই করব। সকল মুজাহিদ রওনা, রাস্তা দিয়ে যাইতেছে। মুসলমানের চোখও তাদের দিকে পড়ে না, মুসলমান কোনো খাবারের দিকে হাত পাঠায় না। সুন্দর সুন্দর রমণীরা শীষ বাজায়, গান গায়, বিভিন্ন অঙ্গভঙ্গি করে, কোনো মুসলমান তাদের দিকে তাকায় না। কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হটো মেরে নজরু সে আমওয়াজ রঙ্গি, ये किश्ती जा रही है पिया की रास्ते में। এক আল্লাহওয়ালা বলেন যে যেই নাও আমি রওনা দিয়েছি, এই নাও এখানে সেখানে ভিড়বে না। হটো মেরি নজর সে, আমার চোখের সামনে থেকে তোমরা চাপো, এই নাও তো ভিড়বে। যেদিন আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিন আমরা এই কালিমা পড়েছি, এই কালিমার অর্থ হলো আমরা এই নাও ভিড়াবো তো ভিড়াবো আল্লাহর দরবারে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই নাও যার তার কাছে ভিড়বে না, কোনো রমণী সুন্দর সুন্দরীর কাছে ভিড়বে না, কোনো রাস্তার উন্নত খাবারের কাছে ভিড়বে না। এই নাও ভিড়বে তো ভিড়বে একমাত্র আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর মহব্বতের কাছে ভিড়বে। সুবহানাল্লাহ। যখন দেখলো কাফের মুশরিকেরা, হায় হায়, কোনো মুসলমান, একজন মুসলমানও কোনো খাবার তো দূরের কথা, কোনো নারীর দিকেও তাকায় না, তখন তারা সবাই মিলে তাদের কমান্ডারের দিকে দৌড়ে গেল, বলল, হায় হায়, এটা কোন জাতি, এটা কারা, এটা কোন জাতি যারা নাকি কোনো খাবারও ধরে না, কোনো নারীর দিকেও তাকায় না। সুবহানাল্লাহ। কাফের মুশরিকের হাত তুলে বলল, হে মুসলমান, আপনারা প্রকৃত মুসলমান, আপনারা প্রকৃত ইমানদার, আজকে থেকে আমরা বলতেছি, আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দেখেন, আজকে
আজকে রাষ্ট্র পরিচালনা করতে চাই আমরা, ঠিক কিনা? আজকে চাই সমাজ পরিচালনা করতে, সমাজকে পাল্টে দিতে। আমার শায়েখ তৈয়ব আশরাফ সাহেব বলেন যে অনেকে চায় যে রাষ্ট্রটাকে পাল্টায় দিব। আরে ভাই, রাষ্ট্র তো পরে পাল্টাও, আগে তুমি তোমার দেহের যে রাষ্ট্রটা আছে, পা থেকে নিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে রাষ্ট্র আছে, আগে এই রাষ্ট্রটাকে পাল্টাও। আজকে আমার হাত আমি কন্ট্রোল করতে পারি না, আজকে আমার পা আমি কন্ট্রোল করতে পারি না, আজকে আমি আমার চোখ কন্ট্রোল করতে পারি না, আজকে আমি আমার জবান কন্ট্রোল করতে পারি না, আজকে আমার দেহ আমি কন্ট্রোল করতে পারি না, আমি কিভাবে রাষ্ট্র কন্ট্রোল করব? বুঝে আসছে? আগে নিজের জীবনের মধ্যে, আগে নিজের দেহের মধ্যে রাসূলের সুন্নতকে ফিট করতে হবে, তারপরে রাষ্ট্রের চিন্তা করতে হবে। কিরকম মুজাহিদ ছিলেন, একজন ভিন নারীর দিকে তাকালেন না। আর আজকে আমরা কত কিছু আছে গনিমত মনে করে খেয়ে ফেলি। এই জন্য নিজের ঈমানকে মজবুত রাখতে হবে, এই জন্য নিজের ঈমানকে শক্ত করতে হবে, নিজের তাকওয়াকে শক্ত করতে হবে, তাকওয়ার উপরে নিজের জিন্দেগি চালাতে হবে। যে আমার আল্লাহ সব কিছু করেন, আমার আল্লাহ সব কিছু করেন, ভালো মন্দ খারাপ যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। রিজিকের মালিক ওকে আরেকজন, বলেন আরেকজন। আমার পরিশ্রম দ্বারা আমি রিজিক পাই, বলেন। তাহলে দেখেন কত পশু পাখি আছে, তারা কি না খেয়ে আছে? খাইতেছে না, খাচ্ছে। সবাইকে আল্লাহ তার রিজিক নির্ধারিত করে রেখেছে। আমি একটা কথা বলি, যেটা হলো যে আপনার আমার রিজিক যতটুকু আছে ততটুকুই আসবে। আমার প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা কিভাবে করব? হালাল ভাবে না হারাম ভাবে? আমি যদি হালাল ভাবে করি তাহলে হালাল ভাবে আমার ওই রিজিকটা আসবে, আর আমি যদি হারাম তরিকে করি হারাম ভাবেই আসবে। দোনো তরিকার মধ্যে আমার রিজিক আসবে, কিন্তু কতটুকু আসবে? যতটুকু আমার প্রাপ্য, যতটুকু আল্লাহ তাআলা আমার জন্য রাখছেন ওই রিজিকই আমার জন্য আসবে, বেশি আমার জন্য আসবে না। বেশিটুকু আসবে? বেশি আসবে না। আমার যতটুকু আসার ততটুকুই আসবে, এর বেশি আসবে না। তাহলে দেখেন আমরা কত প্রচেষ্টা করি, কত কিছু করি এই রিজিকের জন্য। আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম একবার বলতেছে, আল্লাহ আপনি যে রিজিক দেন এটা বিশ্বাস করি আপনি রিজিক দেন, আচ্ছা আমাকে এমন একটা কোনো কিছু দেখান যেটা দেখলে আমার ঈমান আরো বেশি বেড়ে যাবে। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সবচাইতে বেশি কথা বলতেন। তো আল্লাহ বললেন, ও মুসা যাও অমুক পাহাড়ের কাছে যাও, অমুক পাহাড়ের কাছে গিয়ে দেখবা একটা পাথর, ওই পাথরটার উপরে টোকা দিবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী ওই পাথরটার উপর টোকা দিছে, সাথে সাথে ভাগ হয়ে গেছে। ভিতরে দেখে আরেকটা পাথর, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন এইটাও আবার বাড়ি দাও। আবার যখন বাড়ি দেওয়া হলো দেখে আরেকটা পাথর, বলতেছে এইটাও বাড়ি দাও। ওই পাথরটা যখন বাড়ি দিছে দেখতেছে ওই তিনটা পাথর ফাটানোর পরে ভিতরে একটা পিঁপড়া। বলেন না আল্লাহু আকবার। সাউন্ড নাই, খিদে লাগছে। তিনটা পাথর যখন ফাটালো দেখতেছে তার মধ্যে একটা পিঁপড়া। শুধু তাই নয়, ওই পিঁপড়ার মুখেও খাদ্য। বলেন না আল্লাহু আকবার। ওই পিঁপড়া তার মুখেও খাবার। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ আপনি যে রিজিক দাতা এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। দেখেন নিঃশ্বাস আল্লাহ তাআলা, অক্সিজেন মালিক কে? আল্লাহ। আমরা যে এমন আছি দেখেন, অনেক সময় এমন অক্সিজেন দিতে হয় না হসপিটালে গিয়া, তো এখানে থাকলে যে অক্সিজেন পাবো এমন কোনো কথা? আবার পাথরের ভিতরে যে আল্লাহ অক্সিজেন দিতে পারবে না ওইটা কোনো কথা? আল্লাহ সব জায়গায় পারে। ওই পাথরের ভিতরে অক্সিজেন দিয়েছেন কে? আল্লাহ। ওই পাথরের ভিতরে পিঁপড়ার খাবারের জোগাড় করেছেন কে? আল্লাহ। কারণ আল্লাহ সব কিছু পারে। এখন আমার দুনিয়ার ব্যস্ততা আমাকে হয়তো দিন থেকে, আমাকে হয়তো আমার ধর্ম থেকে, আমাকে হয়তো আমার সুন্নাত থেকে দূর করে, কি জন্য? আমার ব্যস্ততার প্রতি আমি চিন্তা করি আমার রিজিক আসবে আমার ব্যস্ততার উপরে। না না, প্রশান্তি, অন্তরে শান্তি আসে আল্লাহর হুকুম মানার মধ্যে। আমেরিকার একটা ঘটনা, কটা বাজে? 17 যে আমেরিকার একটা ঘটনা, সাগরের পাশে এক ব্যক্তির বিশাল বড় শোরুম ছিল। গাড়ি আছে না, গাড়ি বিক্রি করে, গাড়ির শোরুম।
মার্সিডিজ গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি শোরুম, অনেক, একটা না, মানে একটা প্রথমে ছিল একটা, এরপরে আর এরকম শুরু করতে 3-4টা করছি। একবার ঝড় হয় না, সাগরের যে ঝড়, এই ঝড়ে এমনভাবে উত্তাল হইতেছিল, পানি উচ্ছ্বাসিত হইতেছিল যে সাগরের পারে তো ছিল এই শোরুমগুলা, সব শোরুমগুলা আপনার পানি ঢুকে গেছে এবং সাগরের যে স্রোত ছিল সব নষ্ট হয়ে গেছে, শোরুম ভেঙে ভেঙে চুরমার হয়ে গেছে। তখন তারা ওই শোরুমের যে মালিক ছিল তার একটা গাড়ি নিয়ে শুধু ওই এলাকা থেকে পালাইতে পারছিল, আর সব কিছু ওখানে ফালা গেছে। কত টাকার মালিক মনে করেন, কত কোটি কোটি বিলিয়নের মালিক ছিল, পালায় গেছে। তো এক ইসলামিক স্কলার উনি বলেন যে আমি ওনার ওই পরিস্থিতিরও জানি, মানে যখন তিনি ধনী ছিল, বড় লোক ছিল, হঠাৎ করে আমেরিকার অন্য এক অঞ্চলে আমার সাথে তার দেখা হইল। তখন আমি তাকে দেখলাম, মুসলিম ছিল, মুসলিম, যে আমি তাকে দেখলাম সে পিৎজা ডেলিভারি করতেছে। তো আমি তাকে থামাইলাম, ভাই আপনি ওই সাগর পাড়ে যে শোরুম ছিল গাড়ির, আপনি কি মালিক না? মানে হ্যাঁ আমি মালিক। তো আপনি এখন কি করতেছেন? এই ভাই পিৎজা ডেলিভারি দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো কোটি কোটি টাকার মালিক আপনি এখন কিভাবে ভালো থাকেন? প্রশ্ন আসে কিনা? যে কোটি 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 বিলিয়নের মালিক, আপনি পিৎজা ডেলিভারি করতেছেন, আবার বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, এর অর্থটা কি? তখন তিনি বললেন, ভাই সত্যিকার অর্থ যদি বলতে চাই যে আমি এখনই ভালো আছি, তাহলে একটু সময় দেন। কি সময়? তাহলে শুনেন, যখন আমি 3টা শোরুমের মালিক ছিলাম, যখন আমি হাজার বিলিয়ন টাকার মালিক ছিলাম, তখন আমার ব্যস্ততা ছিল আমার গাড়ি কি নামছে কিনা, গাড়ি কয়টা ডেলিভারি হয়েছে, কয়টা গাড়ি নামলো, ওই কাস্টমারকে সন্তুষ্ট কিনা, অমুক কাস্টমারকে আসছে কিনা, টাকা পেমেন্ট হয়েছে কিনা, ব্যাংকের ভিতরে টাকা ঢুকছে কিনা। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ওইটা নিয়েই পড়ে থাকতাম, খালি ব্যস্ত, ফোন আসতো, হ্যাঁ ওটা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটা হইতেছে, হ্যাঁ ওটা ঠিক আছে। কিন্তু যখন আমার সব চলে গেল, আমি পিৎজা ডেলিভারি করতেছি, আমি পিৎজা দিয়ে যতটুকু আল্লাহ আমার পেটের জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আর আমি বাকি টাইমগুলা আমি আল্লাহর জন্য, আমার তরফ থেকে আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি দেখলাম ওই ব্যস্ততা থেকে আমি যে পিৎজা ডেলিভারি করে আমি আমার কুদরতি, আমার রবের কুদরতি পায়ে যখন সিজদা দেই, হাজার কোটি লাখ লাখ কোটি মজা, আনন্দ, স্বাদ আমি অনুভব করি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ এই যে শিরিন স্তনাম, শির শক্কর মিকুনত জানম তামাম। যে দুনিয়ার যত স্বাদ আছে, যত মজা আছে, চিনি মিষ্টি যা কিছু বলেন, কিন্তু আল্লাহর নামের মধ্যে যে স্বাদ, এই স্বাদ দুনিয়ার কখনো কোথাও পাওয়া যায় না। সুবহানাল্লাহ। তা আমার ব্যস্ততা থাকবে, আমার বিভিন্ন প্রকার ব্যস্ততা আমাকে টেনে নিয়ে যাবে, কিন্তু এর মধ্যে থেকে আল্লাহকে সময় দিতে হবে, এর মধ্যে থেকে আল্লাহর জন্য কিছু খেদমত করতে হবে। আপনি আপনার দিনটাকে ভাগ করেন, আপনি আপনার সময়টাকে ভাগ করেন। আমরা যদি চিন্তা করে থাকি যে আমার সময়টুকু কতটুকু, আপনি ভাবেন না যে আমার 24 ঘন্টা সময়ের মধ্যে আমি আমার আল্লাহর জন্য, আমার রবের জন্য, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন তার জন্য আমি কতটুকু সময় দিই। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে দেখা যাবে ফজরে 10 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 10 মিনিট, মাগরিবে 15 মিনিট, আবার এশায় 20 মিনিট। সারা দিন মিলেও 1.5 ঘন্টা হয় না। 24 ঘন্টা টাইম দিচ্ছে আল্লাহ, কিন্তু সারা সপ্তাহ মিলে, সারা দিন মিলে আমি 1.5 ঘন্টা সময় আল্লাহর জন্য, এতটুকু আমরা দিতে পারি না। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর যারা পড়ে না, সপ্তাহে শুধু জুমা পড়ে, তারা বলেন কত ঘন্টার ভিতরে মাত্র 10 মিনিট। তারপরে অনেকে তো আসে শুধু ফরজটা পড়ে 2 রাকাত, ওয়াজিবটা পরে আবার দৌড়, আগেও সুন্নত নাই পরেও সুন্নত, আগেও খালি পরেও খালি, মাঝখানে শুধু আব্দুল্লাহ। তাহলে আমার সময়, যে রব আমাকে সৃষ্টি করলেন, যে রব আমাকে খাবার দিলেন, যে রব আমাকে সুস্থ রাখলেন, যে রব আমাকে লালন পালন করলেন, যে রব আমাকে সব কিছু করলেন, ওই রবকে ভুলে আমি দুনিয়ার পিছে ছুটলাম। একদিন তো ওই কবরে যেতেই হবে, ঠিক কিনা বলেন? কবরে যেতে হবে না? दबाकर कब्र में सब चल दिए
दुआना सलाम, जरा सा दिल में क्या हो गया जमाने। এক কবি বলেন, যারা এত ব্যস্ত, যারা এত ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছো, যেদিন নাকি মারা যাইবা, দেখবা তোমার লাশখানা নিয়া কতগুলা লোক তোমার কবর পর্যন্ত যাইতেছে। তুমি ভাববা কত লোক আমার সাথে আসছে, যাকটা দুনিয়ার সব লোক না আসুক, কিছু লোক তো আসছে। যখন নাকি কবরের মধ্যে নামাবে, লাশ বলবে, লাশ মানে কি তার আত্মাটা, তখন বলবে যে হায় হায় কত লোক দেখলাম, কবরের মধ্যে তোমার তো 2 জন নামলো। যখন কবর থেকে এই লোকগুলো উঠে যাবে, তখন বলবে হায় হায়, এটাই নাকি কবরের জগৎ, সব দিয়ে চলে গেল, আমি দিয়ে একলা। দবাকর কবর মে সব চল দিয়ে দোয়া না সালাম, কারো জন্য দোয়া করতে পারে না, সালামও দেয় না। কত মানুষ আছে পাওয়ার ক্ষমতাওয়ালা, দেখলেই যারা নাকি তার থেকে একটু ছোট, একটু ক্ষমতা কম, তারা দেখলে বলে স্যার আসসালামু আলাইকুম, কিন্তু কবরের মধ্যে আসে মাটি চাপা দেয় লাথি দিয়ে, ঠিক কিনা বলেন? কত কত ক্ষমতাবান না বলেন, কত ক্ষমতাবান কিনা? মাটি চাপা দেয়, পা দিয়া লাইট দিতে থাকে, হাত দ্বারা চাতা দিতে থাকে, দুআ না সালাম, যারা সাদের মে কিয়া হো গয়া জমানে কো। আরে ঘন্টাখানি আগে তো আমি তাদের নেতা ছিলাম, ঘন্টাখানি আগে তো আমি ব্যবসায়ী ছিলাম, ঘন্টাখানি আগে তো আমি প্রচুর টাকার মালিক ছিলাম, ঠিক কিনা বলেন? ঘন্টাখানি সেকেন্ড আমার জান চলে গেছে, এর আগেও আমি জমিদার ছিলাম। সন্তান বলে না বাবা, বলে লাশ। বিশ্বাস হয় না? এভাবেই বলে, লাশের জন্য কাপড় আনো, বলে লাশের জন্য কবর খোদো, বলে লাশের জন্য দোয়া করো, বলে লাশের গাড়িটা আনো। আল্লাহ, এ আপনি, আমি নুর আলম, এ আপনি আব্দুল্লাহ, আপনি ব্যক্তি, যাকেই আপনি নিজের দিকে নেন, এটাই পরিণত হবে আপনার সাথে, এটাই পরিণত আমার সাথে। আফসোস, কিন্তু আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার জাগ, দুনিয়ার রং তামাশা আমাদেরকে এমনভাবে গ্রাস করে নিয়েছে যে পরকালটা আমাদের কাছে মনে হয় একেবারে কিছুই না, একবারে তুচ্ছ, তাচ্ছিল্য। ও দুনিয়া কিছুই না, আখিরাত কিছুই না, দুনিয়াই মনে হয় আমার কাছে সব, দুনিয়াই মনে আমার কাছে সব। হায় হায়, আফসোস লাগে মরার পরে যে জিন্দিগি আসবে, ওই জিন্দিগির জন্য কতটুকু সামান আমরা নিতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালমুখী, পরকালে যে গমন করতে হবে ওই চিন্তা ভাবনা এবং দুনিয়া থাকতে ওই সামান গুছা কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।